আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিথুনিয়ার টিআরপির ব্যাপারে। সেটা একটি সতর্কতামূলক ভিডিও বলা চলে, কারণ বর্তমানে বেশ কিছু লোকজনে ইনফর্ম করতেছে। অনেক গ্রুপে দেখি যে অনেকেই জানতে চাইতেছে যে ভাইয়া, লিথুনিয়ার টিআরপি কি বাংলাদেশ থেকে সম্ভব? আমাদের অনেক এজেন্সিতে অফার করতেছে যে লিথুনিয়ার টিআরপি জন্য এখন ইন্ডিয়া বা নেপালে যাইতে হবে না, এরকম কিছু একটা। এই ব্যাপারে একটু জানতে চাইতেছে, সে ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করবো। আশা করি পাশে থাকবেন। পয়েন্ট নাম্বার 1, লিথুনিয়ার ভিসা কি বাংলাদেশ থেকে হইতেছে, বা ইন্ডিয়া বা নেপাল কি যাওয়া লাগে না? প্রশ্নের উত্তর হলো, লিথুনিয়ার এম্বাসি বাংলাদেশে নাই। তো যে দেশে এম্বাসি বাংলাদেশে নাই, ওই দেশের ভিসাটা তারা কিভাবে আনবে? এটা তো সেনজেনভুক্ত একটা দেশ। যদি নন সেনজেন হতো তাহলে ভাবতাম যে ম্যাসেডোনিয়া, সার্বিয়া, আলবেনিয়া এদের মতো ডিএচএল করে পাঠায় দেবে, বা ই ভিসায় তারা চলে যাবে, এরকম কিছু না। যেহেতু সেনজেনভুক্ত একটা দেশ, আর সবসময় মনে রাখবেন যে সেনজেনভুক্ত কোনো দেশে তারা উইদাউট এম্বাসিতে ভিসা প্রদান করে না। হয়তো মনে করেন যে, যেমন বাংলাদেশে আপনার গ্রিসের এম্বাসি এখন আছে কিনা বর্তমান জানি না, কিন্তু যখন ছিল না আর কি, তখন গ্রিসের এম্বাসিটাকে রিপ্রেজেন্ট করছে ইতালিয়ান এম্বাসি। যেমন আপনার আহ, লিথুনিয়ার ভিজিট ভিসা, লাটভিয়ার, স্লোভাকিয়ার ভিজিট ভিসা, এটা স্লোভাকিয়ার এম্বাসি তো বাংলাদেশে নাই, কিন্তু এটা ভিজিট ভিসা আপনার রিপ্রেজেন্ট করে আপনার সুইডেন এম্বাসি। সুইডিশ এম্বাসিতে রিপ্রেজেন্ট করে, যেমন ভিজিট ভিসাগুলি সুইডিশ এম্বাসি রিপ্রেজেন্ট করে। তো এরকমও না যে ওয়ার্ক পারমিট হলে, আর এইসব দেশে ওয়ার্ক পারমিট হলে আপনি সরাসরি ওই দেশের এম্বাসিতে যেতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ডি ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হলো এটা হচ্ছে ক্যাটাগরি সি। সি ক্যাটাগরি হইলে আপনি রিপ্রেজেন্টকৃত এম্বাসির রিপ্রেজেন্টকৃত এম্বাসির সরি রিপ্রেজেন্টকৃত এম্বাসির আপনার কাজ করতে পারেন। যেমন এটা তো সেটাও না, যেমন এটা লিথুনিয়ার এম্বাসি আর ন্যাশনাল ডিও না, এটা হচ্ছে টিআরপি ইস্যু। তো টিআরপি ইস্যু উইদাউট এম্বাসিতে কিভাবে পসিবল? অনেকে বলতেছে পসিবল, অনেকে কার্ড দ্বিতীয় আছে। ওগুলি ফেক কার্ড, যেগুলি আসছে দেখছি আমি, ওগুলি ফেক কার্ড। ওগুলি পিকচার গুলি একটু খেয়াল করে দেখেন, ওগুলি দেখতেই দেখা যায় ফেক। তো এই ফেক কার্ড দিয়ে অনেকের হাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। তো যাদের এই ফেক কার্ড দেওয়া হয়েছে, বা আদৌ যাদের এই প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে ফাইল নেওয়া হইতেছে, দয়া করে তারা এখান থেকে বিরত থাকুন, যারা এই অফারটা করে। অন্তত বর্তমানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইন্ডিয়াতে ওয়ার্ক ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারা। ঠিক আছে, ওই ওয়ার্ক ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারা। ওয়ার্ক ভিসার টিআরপি ইন্ডিয়াতে এখন অ্যাকসেপ্টেবল না, এরকম একটা নোটিশ অলরেডি তারা টানাই দিছে। তো সেই ক্ষেত্রে যেখানে টিআরপির জন্য আপনার ইন্ডিয়াতেও দিতেছে না, সেখানে আপনি কিভাবে ভাবেন যে বাংলাদেশ থেকে উইদাউট এম্বাসিতে আপনি আপনার টিআরপি হাতে দিয়ে দিবে, আপনি নিয়ে আসবেন? এটা এখন শুধু একমাত্র বাংলাদেশে যারা আছে তাদের, একমাত্র নেপালে এটা আপনার একমাত্র নেপালে আপনার সাবমিশন করা যাবে, তাছাড়া সম্ভব না। আর ফ্যামিলি ফ্যামিলি ইনভাইটেশনের ওটা হচ্ছে আলাদা। কিন্তু ওয়ার্ক ক্যাটাগরির রেসিডেন্ট হোল্ডার যারা আছে তাদের মাস্ট বি, তাদের নেপাল যাইতে হবে। ঠিক আছে, উইদাউট নেপাল যাওয়া, আপনারা যারা এই প্রলোভনটা দেখাইতেছে যে বাংলাদেশ থেকে টিআরপি সরাসরি দিয়ে দিবে 2 থেকে 3 মাসে, এটা সম্ভব না। কারণ কিভাবে সম্ভব?
আমি বলছিলাম একজন যে উইদাউট এম্বাসিতে বাংলাদেশি থেকে পসিবল না, কারণ এম্বাসি বিনা আপনি ভিসা কি কে দেবে আপনাকে? কারো বাপের সাধ্য আছে? তাহলে তো দেখা যাচ্ছে এভেলেবেল ভিসা এরকম দিয়ে দিবে, তাই না? তো এই সুবাদে আমার আরেক ভাই আমাকে বলছিল যে দেখেন ইন্ডিয়ায়, সরি, দেখেন ঢাকা যে ইতালি এম্বাসি আছে, ঢাকা ইতালি এম্বাসি আপনার টাকার বিনিময়ে নাকি ভিসা দিতেছে। সে ব্যাপারে সে আমাকে প্রশ্ন করছে, সে ব্যাপারে কি আপনি কিছু জানেন? তা আমি তাকে কি বললাম, তার সাথে তো কথা বলার ওরকম কোনো মন মানসিকতা আমার ছিল না। তারপর আমি তাকে বললাম যে দেখেন ভাইয়া, ইতালির এম্বাসি ঢাকাতে আছে। এখন আমি যদি ইতালিতে আমার ফাইলটা সাবমিশন করি, তারপর দেখা যাচ্ছে তারা যদি আমার কাছ থেকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকাও দাবি করে, বা সেটা হচ্ছে একান্তই তাদের অ্যাম্বাসিডরের ব্যক্তিগত ব্যাপার। অ্যাম্বাসিডরের মন মানসিকতা ভালো থাকলে ভিসা দেবে না না দেবে না কি করবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সে টাকা দিয়ে হোক, উইদাউট টাকায় হোক, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেটা এম্বাসিতে দিলে আপনার আমার হাত নাই, আর এম্বাসিতে সিটের ভিসা না দিলে আপনার আমার হাত নাই। তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে এই ব্যাপারে আপনি কিছু জানেন? পরে আমি বললাম এটা হচ্ছে এই প্রসিডিওর। আর আপনি বলতেছেন লিথুনিয়ারটা, লিথুনিয়ার এরকম না যে লিথুনিয়ার এম্বাসি বাংলাদেশে আছে। যদি বাংলাদেশে থাকতো তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে টিআরপি ইস্যু করতেছে টাকার বিনিময়ে, কিন্তু এটাকে এখন তো এটা পসিবল না, কারণ বাংলাদেশে তো লিথুয়ানিয়া এম্বাসি নাই। তো সেই ক্ষেত্রে এই উইদাউট এম্বাসিতে তারা কিভাবে টিআরপিটা ইস্যু করবে? আর যখন আপনি টিআরপির জন্য ভিএফএস এ আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, এই ফিঙ্গারপ্রিন্টটা আপনার ইয়ে থাকে না, এশিয়া জুড়ে থাকে না, এটা আপনার ডাইরেক্টলি আপনার ইয়ে সেনজেনভুক্ত যে জোনগুলি আছে সেগুলির ভিতরে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? যেমন টিআরপি ইস্যু করা যে ফিঙ্গারপ্রিন্টটা, সেটা হচ্ছে আপনার ওই দেশে যে আপনার যাওয়ার পরে যে ফিঙ্গারপ্রিন্টটা দেন, অ্যাসালাইন করার পর বা সেভ এন্ট্রি করার পর এক এক দেশে এক একটা করে। তো এগুলি করার পরে যে ইন্টারভিউটা দেন, সরি, যে ফিঙ্গারপ্রিন্টটা দেন কার্ড ইস্যু করার জন্য, সেম ফিঙ্গারপ্রিন্ট এটা এটা কিন্তু ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট না, হ্যাঁ, এটা হচ্ছে টিআরপির ফিঙ্গারপ্রিন্ট। মানে একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন, টিআরপির ফিঙ্গারপ্রিন্ট। সেটা আপনারা যে ভাবতেছেন যে ভিসার না, যে সরাসরি ওই ইউরোপ সেনজেনভুক্ত এরিয়ার ভিতরে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে যায়। আপনি যে নেপালে দেন বা ইন্ডিয়াতে দেন, এটা নেপালে ইন্ডিয়াতে থাকে না, এটা থাকে সেনজেনভুক্তের আওতায় চলে যায়। তো তারা এটা ডিসকাস করে। তো সেই ক্ষেত্রে আপনি উইদাউট এম্বাসিতে আপনি বাংলাদেশ থেকে কিভাবে এটা কার্ডটা ইস্যু করবেন? মানে যেখানে আপনার এম্বাসি নাই, যেখানে আপনার কোনো ব্রাঞ্চই নাই, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো অপশনই নাই, সেখানে আপনি সেনজেনভুক্ত এরিয়াতে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে যাবে? পসিবলই তো না। আর সেক্ষেত্রে উইদাউট সেনজেন কান্ট্রির পারমিশন ছাড়া আপনি সেনজেনভুক্ত দেশের টিআরপির জন্য বাংলাদেশ থেকে কিভাবে এটা আশা করেন? এই জিনিসটা একটু নিজেকে প্রশ্ন করেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কি বুঝাইতে চাইতেছি আপনাদের, যারা অলরেডি ফাইল জমা দিতে চাইতেছেন লিথুনের ব্যাপারে, যারা আমাকে প্রশ্ন করছেন যে আহ, বাংলাদেশ থেকে টিআরপি হইতেছে, অনেকে দিতেছে, তাদের জন্য শুধু এই ভিডিওটা। আশা করি ভালো থাকবেন, বুঝতে পারছেন। কিন্তু আপনাদের সতর্কতামূলক মূলক আরেকটা ভিডিও, যে আপনাদের যদি কেউ প্রলোভন দেখিয়ে যদি বলে যে হ্যাঁ টিআরপি ইস্যু হইতেছে বা হবে বাংলাদেশ থেকে, এটা ভাই আপনারা যেভাবে হোক এটা আপনারা মাইনে নিয়েন না, কারণ এটা যদি আপনারা মাইনে নিয়ে তাদের হাতে ফাইল দেন তো ধরা খান, 100% ধরা। ঠিক আছে? 100% ধরা। লেখা রাখেন, আমি স্টাম্পিং করে দিব, লেখা রাখেন, আপনি ধরা খাইবেন। এর অবস্থা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।